ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ুন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। তবে সাবধান, দোয়াটি হারাম কাজে ব্যবহার করা যাবে না। আপনি কঠিন বিপদের মধ্যে আছেন, এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ সেই বিপদ থেকে মুহূর্তের ভিতরে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি সমস্যায় আছেন, সমস্যা লেগেই থাকে, একের পর এক বিপদ মুসিবত আপনার জীবনে আসতেই থাকে, দোয়াটি পড়ুন, আপনার জীবনে আর কোনো বিপদ মুসিবত আসবে না। আপনি মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলের বিয়ে দিতে পারছেন না, কিংবা নিজের বিবাহ হয় না, দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আপনার বিবাহের সকল ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আপনি বিদেশে আছেন, ইনকাম করতে পারেন না, বসে বসে খাইতেছেন, কোনো ধরনের কাজ নাই, অবসর টাইমে ছোট্ট দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ কারো কাজ থাকুক বা না থাকুক আপনার কাজ থাকবে। আপনি কঠিন রোগে আক্রান্ত, রোগ ভালো হয় না, ডাক্তার দেখান, কবিরাজ দেখান, কোনো কাজ হয় না, কোনো ডাক্তার আপনার সেই রোগকে নির্ণয় করতে পারে না। আপনি এই দোয়াটির আমল করবেন, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার ফ্যামিলিতে শুধু ঝগড়া আর ঝগড়া, কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, দেখতে পারে না, কারো কথা কেউ শুনতে পারে না, সব সময় ঝগড়া ফাসাদ মনোমালিন্যতা লেগেই থাকে, ঘরটা যেন জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গিয়েছে। এরকমটা যদি হয়ে থাকে তাহলে এই ছোট্ট দোয়াটির আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে সমস্ত প্রকারের ঝগড়া ফাসাদ মনোমালিন্যতা দূর করে ঘরটাকে একটা শান্তিময় করে দিবেন। আপনার রুজিতে বরকত হবে, ইনকামে বরকত হবে, সমস্ত প্রকারের অভাব অনটন দারিদ্রতা আপনার জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এক কথায় দুনিয়ার সমস্ত প্রকারের দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই দোয়াটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং অন্যান্য আরো অনেক হাদিসের কিতাবে এই দোয়াটি উল্লেখ রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা যেই যেই নিয়তে পড়বেন, যেই যেই উদ্দেশ্য করে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। এক কথায় আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। যদি কেউ ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে আপনার সকল ঋণ, যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ থেকে আপনাকে অল্প দিনের ভিতরে মুক্তি দান করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।